হেই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে একটি নতুন ব্লগের সাথে। তো সকালে ঘুম থেকে উঠে তো অনেকগুলো কাজ বাজ করে নিয়েছি। স্নান ধান করে গিয়েছিলাম হলো শ্বশুরবাড়ি। বড় ননদ এসেছিলো, তার জন্য আমাদেরকে নেমন্তন্ন করেছিল, তার জন্য সকালবেলা চলে এসেছি। তো ছেলে ওইদিকে এসে আগে ওর জিনিস খুঁজছে, তো ওকে ভিডিও কলে কালকে রাতে দেখানো হয়েছিল, ওর জন্য ননদ চিপস চকলেট অনেক কিছু এনেছিল, তো সেটাই খুঁজছিল। তো এসে সব ঢেলে ফেললো। তো ঘরে আজকে আরও অনেক মানুষ আসবে, মাসি শাশুড়ি, মেসো শ্বশুর, আর হলো ননদের দেওর আর ননদ, ওরা আসবে। তার জন্য একটু ঘর টরগুলো গোছগাছ করে নিচ্ছে মেজো ননদ। আর এখানে আজকে ঠান্ডাটা অনেকটা ফেলেছিল, রৌদ্র মাত্র এসেছে, এতক্ষণ রৌদ্র ছিলই না। আর ছেলে দিকে আসার সাথে সাথে শাশুড়িমার মোবাইল নিয়ে বসে পড়লো। আর এখানে বাজারও চলে এসেছে, চিকেন এনেছে, একটা লোকাল মুরগি, একটা হলো ব্রয়লার মুরগি, আর এখানে বড় মাছ, ছোট মাছ, আর বানানো হবে ডিম। তো এদিকে ননদ, মেজো ননদ রান্না বান্না করছে, আর আমি অল্প কাটাকুটি করে অল্প হেল্প করে দিচ্ছিলাম। আর চিকেনটা এখানে ভালো করে মশলা দিয়ে মাখা হয়ে গেছে, তো আলুগুলো ভেজে তারপরে বসিয়ে দেবে। তো এখানে সব এক এক করে কেটে দিয়েছি, আর মাছটা কাটা বাকি ছিল, তো সেটাই কেটে নিচ্ছিলাম। মাছগুলো কাটাকুটি হয়ে গেলে তো ধুয়ে নিয়ে আসবো। আর এখানে ননদ চা বানিয়েছে, মাসি শাশুড়ি ওরা এসেছিলো, তো শাশুড়ি ওদেরকে চা বেড়ে বেড়ে দিচ্ছিলো। যেহেতু ওরা প্রায় 11:30টার দিকে এসেছিলো, তো প্রথমে চা দেওয়া হবে, তারপরে ভাত খেতে তো অনেকটা দেরি আছে। তো এদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। তো এখানে বানানো হয়েছে ডাল, এটা হলো লোকেল মুরগি। তো তরকারিগুলো কালারগুলো অনেকই সুন্দর হয়েছিল দেখতে। আর এটা ছিল ছোট মাছের চচ্চড়ি, মূলো দিয়ে আর টমেটো দিয়ে কুচি কুচি করে মেখে বানানো হয়েছিল। তো এটাও অনেক ভালো হয়েছিল। আর এখানে ছিল হলো ডিম কারি, আর হলো গিয়ে এখানে হলো ব্রয়লার মুরগি। তো অনেক কিছু রান্না বান্না আছে, এত কিছু তো একসাথে খাওয়া যায় না, মাছ মাংস ডিম। তো এখানে ছেলেকে বসিয়ে দিয়েছে আগে খেতে, তো ও বলছে আজকে একা একা খাবে। তার জন্য বললাম সবাই যখন খাচ্ছে তো ওকে একাই বসানো যায়, কিন্তু কী করছে, চিকেন খেয়ে উঠে গেছে, ভাতে তো একটা খায়নি। তো ওদের খাওয়া দাওয়ার পর এখানে মাসি শাশুড়িরা, মেসো শ্বশুর সবাই বসেছে, আমার বড় বসেছিল। আর এখানে শাশুড়ি মা হলো বকফুলের বড়া বানাচ্ছিল। তো সবাই যেহেতু খেতে বসে পড়েছে, তো গরম গরম বড়াগুলো হলো ভালো লাগবে খেতে, তার জন্য এখানে শাশুড়ি মাকে করে বড়াগুলো ভেজে নিচ্ছে। তারপর হলো দেওর ননদরা এসে পড়েছে, তো ওদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো সবাই খাওয়া দাওয়ার পর এখানে ননদ, আমি আর শাশুড়ি মা বসেছিলাম খাওয়ার জন্য। তো সবার তো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার সাথে সাথে তো এখানে ননদ বসেছে থ্রেডিং করার জন্য। তো আমি করেছি, এখানে থ্রেডিং করে দিয়েছে, চুল কেটে দিয়েছিল, মাসি শাশুড়ি এখানে করে নিচ্ছিল। তারপরে সবাই গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর এখানে চা বানাতে চলে এসেছি। তো চার সাথে ছিল চানাচুর, বিস্কুট, আর হলো লাড্ডু। তো এগুলো দিয়ে সবাইকে এখন চা দিয়ে দেবো। আর মিষ্টিও ছিল, তো বাচ্চাদেরকে মিষ্টি দেওয়া হচ্ছে, কারণ চার সাথে তো মিষ্টি খেতে এত একটা ভালো লাগে না। আর চিড়ে ভাজিও ছিল। তো এখানে চাটা বানিয়ে সবার জন্য নিয়ে যাবো। সবাই বসে অল্প গল্প করছিল। তো ঠান্ডার মধ্যে সবাই বসে এরকম গল্প করে চা খাওয়ার মজাই আলাদা। তো ওদিকে ননদ আর দেওরকেও দিয়ে দিয়েছি চা। তো ওদের দেওর চা খাবে না, তো ওদেরকে দিয়েছি। তো চাটা খাওয়ার পর অনেক গল্প টল্প হওয়ার পর এদিকে সবাই হলো চলে যাচ্ছে। তো ননদ দেওর তো কখনই আগেই চলে গেছে। আর হলো মাসি শাশুড়ি, ওরা মেসো শ্বশুর, ওরা এখন যাচ্ছে। তো সবাই এতক্ষণ ছিল, মানে অনেক গল্প টল্প হচ্ছে না, অনেক মজা লেগেছিলো। তারপরে ওরা যাওয়ার পর আমরা বসে গল্প করছিলাম। তো এখানে ননদ চানাচুর আর চিড়ে এনেছিলো, তো সেগুলোকে পেঁয়াজ দিয়ে মেখে তো সবাই বসে বসে খাচ্ছিলাম। আর ছিল হলো সাথে মিষ্টি। তো এখানে আমরা গল্পও করছিলাম, কেউ মোবাইলও দেখছিল, এরকম করে খাচ্ছিলাম। আর আমার ছেলেকে দেখো, রসটা পুরো চিপে তারপর মুখে ঢুকিয়েছে। তারপর রাত্রেও হয়ে গেছে, তো আমরাও বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে এসেছি। তো সেটা আর তোমার সাথে শেয়ার করলাম না। তো অনেকটা বাইরে ঠান্ডা। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।